ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার প্রথমে একটা কথা জানাবো যে সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকের কিন্তু এই ব্লগটা মকর সংক্রান্তির ব্লগই শেয়ার করছি। অনেক সকালে ওঠা হয়েছে, পুজো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট, আর একটু পরে পিঠা বানানো শুরু হবে, এখনো শুরু করছি না। তো যাই হোক, বেশি কিছু করবো না, কেন কিছুদিন আগে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তার জন্য খুব একটা বেশি কিছু করা হবে না, অল্প স্বল্প যেটুকু করবো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আজকের মতন এখনকার মতন একটুখানি রাখছি, পরে কি করছি না করছি সবটাই শেয়ার করব। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো পরে কথা বলছি আবার তাহলে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে জুড়ে থেকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজ যেহেতু নিরামিষ, তো তার জন্য কি করব ভাবলাম, তো বাড়িতে সবজি ছিল অনেক রকমের, তো সেটার জন্য আমরা ভাবলাম কি খিচুড়ি করে নিই। তো এখানে দেখো খিচুড়ি আর বেগুন ভাজা হবে, তো তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম যে খিচুড়িতে বেগুন দেবো না, কিন্তু বেগুনটা কাটার সময় দেখলাম কি কিছু পিস আর কি পোকা ছিল বলে কাট পিসগুলোকে ভাবলাম কি তাহলে খিচুড়িতে দিয়ে দিই, না নষ্ট করে দিয়ে। এখানে মটরশুঁটি টমেটো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে খিচুড়িটা করা হবে। আর এখানে দেখো বেগুনগুলো ভাজা করে নিচ্ছি, আর এই সেম তেলেই কিন্তু আমি কষে নিয়ে আর কি খিচুড়িটা ভালো করে কষে নিয়ে তারপরে প্রেশার কুকারে করা হবে, কারণ যেহেতু একটু বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে, তার জন্য প্রেশার কুকারেই করবো। তো এখানে বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি, আর খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে চাইলে পরে কমেন্টে জানাতে পারো। তো এখানে দেখো বেগুনগুলো সুন্দর করে হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি এখানটায়। তো আমার বেগুন ভাজা কিন্তু একদম কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি একে একে সবগুলো। আর নিরামিষ দিনে না খিচুড়িটা করলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর অনেক দিন পরই খিচুড়ি করা হচ্ছে, তো তার জন্য খেতে ভালো হয়েছিল খিচুড়িটা। তো যাই হোক, খিচুড়িটা পুরোটা রেসিপিটা তোমাদের শেয়ার করব, হয়তো টুকটাকে ছুটতে পারে, কিন্তু চেষ্টা করবো পুরোটাই শেয়ার করার। তো এই দেখো এই সেম তেলে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, ফোড়নের মধ্যে দিয়েছি আমি তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, ব্যাস এটাই দিয়েছি। আর শুকনো লঙ্কা দেবো, কিন্তু প্রথমে ভুলে গেছিলাম দিতে, তারপরে দিয়েছি আবার। আর এখানে দিয়েছিলাম গোটা একটা লবঙ্গ আর দারচিনি দিয়েছিলাম গরম মশলার মধ্যে। তো এটাকে ভালো করে একটুখানি ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপরে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এই ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা দিলেই ভালো লাগে, কাঁচা লঙ্কা আমি পরে আবার অ্যাড করেছিলাম অবশ্য, একটু হালকা ঝাল ঝাল হলেও খারাপ লাগছিল না খিচুড়িটা। আর এখানে সমস্ত সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা ভাজা করলে পরে না ভালো লাগে খেতে। আর যেহেতু এখন তো শীতকালে না নানান রকমের সবজি পাওয়া যায়, তো তার জন্য কিন্তু যত সবজি দিয়ে এই সমস্ত খাবারগুলো খাওয়া যায় আর কি, খিচুড়ি বলো ডালিয়া বলো, তাহলে কিন্তু ভালো লাগে খেতে। আর টমেটো ছিল একটা, তো ভাবলাম কি টমেটোটা দিয়ে দিই। আর সামান্য দিয়েছিলাম মটরশুঁটি। আর এখানে ভেবেছিলাম যে প্রথমে কাঁচা বাদাম দিব, তো কাঁচা বাদাম দিতে প্রথমে ভুলে গেছি বলে আমি পরে সেটাকে ভাজা করে আবার অ্যাড করেছি। তো যাই হোক, সব কিছু দিয়েই চেষ্টা করছিলাম একটু ভালো করে, যেহেতু শুধু আজকে খিচুড়ি আর বেগুন ভাজা, তার জন্য চেষ্টা করেছিলাম যে এটাকে একটু ভালো করে সুন্দর করে টেস্টি করে রান্না করার। আর সত্যি খেতে কিন্তু ভালোই হয়েছিল। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সবজিটা যাতে একটুখানি সফট হয়ে আসে তার জন্যই সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানটায়। আর এখন দিয়ে দিব চালটা, আগে থেকে কিন্তু আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম, সামান্য ঘি, লবণ আর আদা আর সামান্য হলুদ দিয়ে আমি চালটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম অনেকটা আগেই। আর মুগের ডালও ভিজিয়ে রেখেছি, আমি কিন্তু মুগের ডাল এই ক্ষেত্রে না ভাজাটা দিই না, আমার কাছে কেন মনে হয় জানো, আমার কাছে কাঁচা মুগের ডালটাই বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি মুগের ডালটা একটু ভিজিয়ে রাখি। তো এখানে চাল আর ডাল ভালো করে এখন কষতে হবে, সুন্দর করে কষলে কিন্তু টেস্টটা কিন্তু আর বেশি ভালো হবে। আর দেখো কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। আর আমি আগে যে দেখিয়েছিলাম বাটির মধ্যে গুলিয়ে রেখেছিলাম মশলা, তার মধ্যে ছিল আদা, জিরা আর সামান্য গরম মশলার গুঁড়ো আর হলুদ, লবণ আর সামান্য চিনি, এটা তিনটাকে এতগুলোকে সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে গুলে রেখে দিয়েছিলাম। তারপরে এখন দেখো এটা দিয়ে দিলাম মশলাটা, আর কিন্তু এর মধ্যে আমি কোনো রকম মশলা ইউজ করব না। আর আমি চিনিটা কিন্তু আগের থেকে গুলে রেখে দিয়েছিলাম ওখানটা, যদি টেস্ট করার পরে যদি মনে হয় যে হ্যাঁ চিনি বা লবণ লাগবে তাহলে আমি দেবো। আর এখন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিলে পরে কি মেখে খেতে ভালো লাগবে, আর কাঁচা লঙ্কার কিন্তু একটা সুন্দর গন্ধও বেরোয়, তো তার জন্যই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে প্রথমে যে বললাম যে বাদাম দিতে ভুলে গেছি, তো তার জন্য এখন সামান্য, একদমই সামান্য, কারণ যেহেতু অলরেডি খিচুড়িতে তেল দেওয়া আছে, তার জন্য সামান্য তেলের মধ্যে আমি এখানে এখন বাদামটা ভাজা করে নিচ্ছি। আগে যদি মনে থাকতো তাহলে আমি ফার্স্টে যখন ফোড়ন দিলাম তখনই আমি বাদামটা ভেজে নিতে পারতাম, তো যাই হোক ভুলে গেছি, কিছু করার নেই। তো তার জন্য এখন এক্সট্রা করে আমি একটু ভাজা করে নিচ্ছি। আর দেখো আমার যত কষা হচ্ছে খিচুড়িটার তত কিন্তু কালারটা সুন্দর ফুটে উঠছে আরও। তো যাই হোক, দেখে তো বুঝতেই পারছো কেমন হবে খেতে, সত্যি দারুণ হয়েছিল খেতে। আবারও বলছি, তোমাদের ভাবে এক কথা কেন বারবার করে বলছে, বা সত্যি সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে এখন দিয়ে দিলাম এই পজিশনে বাদামটা,
তো এখন এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আর এটা যদি চাইলে এবার না কড়াতেও করতে পারতাম, কিন্তু কড়াতে করলে একটু সময় লাগবে, তো তার জন্য আমি ফাটাফাট করার জন্য প্রেশারে দিয়ে দিচ্ছি। কেন আমাদের তো আবার আরও অনেক কাজ আছে, যে পিঠে যে বানাতে হবে সেগুলো এখন কোনো কিছুই বানানো হয়নি, জাস্ট সকালে পুজো টুজো দিয়ে এখন রান্নাটাই করলাম, তারপরে আমি পিঠেতেও বসতে হবে। তো সেজন্যই কিন্তু বেশি টাইম দিয়ে করতে পারলাম না। তো আমি যেই কড়াইতে আমি করেছিলাম, অ্যাকচুয়ালি কষেছিলাম আর কি খিচুড়িটা, তো সেই কড়াইটা ধোয়ার জলটা আমি একটু গরম করে নিলাম। কেন রান্নার ক্ষেত্রে একটুখানি গরম জল ইউজ করলে না রান্নার স্বাদটা যেন মনে হয় আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে দেখো এই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে। এখন ব্যাস বেশি না, জাস্ট 2টো সিটি মারবো। 2টো সিটি মারার পরে কিন্তু আমি আবার খুলে দেখবো যে পজিশনটা কি হয়ে আছে। তারপরে যে সামান্য আমি কেটে রেখেছিলাম ধনেপাতা, তো সেই ধনেপাতাটা দেবো। এই ধনেপাতাটা অবশ্য একদমই মানে ইচ্ছা আমার, চাইলে পরে নাও দিতে পারতাম, যেহেতু ছিল বাড়িতে তো ভাবলাম একটু ধনেপাতা দেওয়া যাক, খারাপও লাগবে না। এই দেখো 2টো সিটি মারার পরে কিন্তু আমার কিন্তু মোটামুটি 90% কিন্তু সব কুক একদম। এখন আর একটা একটুখানি জল দিতে হবে, আর একটুখানি একটা সিটি মেরেই কিন্তু আমার খিচুড়ি একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই পজিশনে একটুখানি দেখেও নিয়েছিলাম, চেক করে নিয়েছিলাম যে আমি লবণ আর মিষ্টিটা সব ঠিক আছে নাকি। হ্যাঁ, দেখলাম যে ঠিক ছিল, আর কিছু দিতে হয়নি। তো পরে সামান্য আমি একটু গরম মশলা দিয়েছিলাম, আর এতে এখন সামান্য জল দিয়ে একটা সিটি মারলেই কিন্তু আমার খিচুড়ি কিন্তু একদম কমপ্লিট। তো চলো একবার তোমাদের সাথে লাঞ্চটাই শেয়ার করছি। লাঞ্চ করতে বসলাম এখন। আর আমি খিচুড়িতে পরে আর ঘি দিইনি, কারণ যেহেতু আমি সামান্য ঘি দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, তার জন্য পরে আর ঘি দিইনি। চাইলে পরে তোমরা পরে ঘিও দিতে পারো আরও। তো এখানে বেগুন ভাজা নিয়ে নিচ্ছি, আর এই দেখো এটা হচ্ছে খিচুড়ির একদম ফাইনাল লুক। এখনো কিন্তু গরমই রয়েছে, কেন বানাতে বানাতে তো মোটামুটি সময় লেগেই গেছিলো, তো আমরা পরে আর দেরি করিনি, পটাপটি খেয়ে নিয়েছিলাম। কেন খিচুড়ি না একটু গরম গরম না খেলে ভালো লাগে না। আমাদের এই শীতে কিন্তু যে কোনো খাবারই দেখবে একটু গরম হলে খেতে ভালো লাগে। তো চলো এখানে এখন আমরা লাঞ্চটা করি। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আবারও জানাচ্ছি। আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটাই রিকোয়েস্ট করব, একটা লাইক করে দিও সবার প্রথমে, আর একটা কমেন্ট করে দিও। আর তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, তখন ভালো লাগে, মনে হয় যেন নতুন আরও ভিডিও বানানোর একটা প্রেরণা পাই আমি। তো তার জন্যই বলছি, একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যদি চাও তো ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটাকে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখো এখানে আমি আর মা খেতে বসে গেছি। তো চলো তোমার সাথে একবারে পরে কথা বলছি। তো তোমাদের সাথে একবারে চলে এলাম বিকেলে। এখন কিন্তু বিকেল মানে কি পুরো বিকেল হয়নি, ওই 5টা 5:30 বাজবে আর কি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকগুলো কাজ করলাম, মানে পিঠে বানানোর থেকেও পিঠে জোগাড় করা সবচাইতে বেশি চাপে। নারকেল কুড়ানো থেকে আরম্ভ করে সব টোটাল সব কিছু রেডি করে এখানে এখন বসা হয়েছে। এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই যে স্টোভে করা হবে, যতটা পারবো স্টোভে করবো, কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে করার থেকে না বসে বসে করাই ভালো। তো এখানে মা স্টোভ জ্বালাচ্ছে, আর সব প্রথমে করা হবে ছেই। তো এই দেখো এই নারকেলটা কুড়ানো হয়ে গেছে, এটা কিন্তু আমরা মিক্সিতেই কুড়িয়েছি। আর এখানে রয়েছে খোয়া ক্ষীর, যেটা দিয়ে করা হবে কিছু পাটিসাপটা করা হবে ক্ষীরের, কিছু পাটিসাপটা করা হবে নারকেলের নাড়ু হবে। এখানে সমস্ত কিছু, এই যে গুড় থেকে আরম্ভ করে পায়েসের জন্য দেওয়া হবে কাজু কিশমিশ সব, এই যে তিল, আজকে তো তিল খেতেই হয়, তো তার জন্য নারকেলের নাড়ুর মধ্যে তিল দিয়ে করা হবে। আর এখানে রয়েছে তোমার যে কি দুধ, এই যে দুটো দুধ রয়েছে 1.5 কেজি পায়েসের জন্য। এখানে রয়েছে চালের গুঁড়ো, সুজি, ময়দা, তেল, আর এখানে রয়েছে চিনি, সমস্ত বাসনপত্র সমস্ত কিছু নিয়ে একবারে বসা হয়েছে। কারণ বারবার করে নিচে ওপর, আমাদের তো নিচে ওপরে তোমরা জানোই, তো তার জন্য বারবার করে নিচে ওপর করবো না বলেই কিন্তু একবারে সবকিছু জোগাড় করে নিয়ে বসলাম। আর এখানে রেখেছি তেজপাতা, আর যে বেগুনের পেছনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই যে কি জিনিস বলে পাটিসাপটা যখন করব তখন পাটিসাপটার জন্য লাগে আর কি, এটা তেল লাগানোর জন্য। আর এটা রেখেছি পাটিসাপটা যে গোলাটা আছে, গোলাটা দেওয়ার পর এটা দিয়ে আমি একটুখানি এরকম করলে পরে না আমার কাছে এটা ইজি লাগে, তো তার জন্য আনা হয়েছে। সমস্ত কিছু জোগাড় করে রাখা হয়েছে, যখন যেটা সুবিধা সেটাই ইউজ করব। তো চলো এখন সবাইকে মকর সংক্রান্তির আবার শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে শুরু করছি আবার। এখানে হচ্ছে এখন পায়েস, তো পায়েসের জন্য এখানে দুধটা এখন জাল হচ্ছে, চাল এখন দেওয়া হয়নি। আর এই যে এখানে বাবা কি গরম, এখানে এখন হবে নাড়ু, তিলের নাড়ু। তা আমাদের নারকলও আছে, আজকে তো তিল খেতেই হয়, তো তার জন্য নাড়ুর মধ্যে তিল দিয়ে দিয়েছি। তো এটা এখন একটু গরম আছে, তো হালকা ঠান্ডা হলে পর এটা এখন নাড়ু বানাবো। তো চলো এটুকু দেখিয়ে রাখলাম। তো এখন একদিকে মা করছে পায়েস, আর আমি বানাচ্ছি নাড়ুগুলো। আর পাশে কিন্তু আমি ভিডিও এডিটিংও করছি, তো তার জন্য দুদিকেই কাজ করে আছি, একদিকে নাড়ুও বানাচ্ছি, একদিকে ভিডিও এডিটিংও করছি।
তো যাই হোক, আগের দিন যে ভিডিওটা পেয়েছো সেটা কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে ভয়েস ওভার দিয়েছিলাম, কারণ হচ্ছে এটাই যে আমি মাকে একটু হেল্পও করছি আর সাথে সাথে ভিডিওর এডিটিং ভয়েসিং সবই করছিলাম। তো এখানে দেখুন আরও কিন্তু অনেক কটা আমার হয়ে গেছে, সব কিছুই বানিয়েছে মা, অল্প অল্প করি। আর কারণ একা হাতে এত কিছু করাও যায় না, তো আমি যতটুকু পেরেছি মাকে হেল্প করেছি। আর এগুলো না আমি অত মানে পেরে উঠি না বলতে, আমি তো করি না, এগুলো মাই করে, আমি যদি হেল্পই করি তার জন্য। আর গোলাটা মাই বানিয়ে দেয়, আমি সবসময় ভাজি আর কি। তো আজকে পোয়া পিঠা মানে তেলে পিঠাগুলো সব মাই ভেজেছে, আমি কোনোটাই ভাজতে পারিনি। শুধু শেষের দিকে কয়টা পাটিসাপটা বানিয়েছিলাম, তো সেটা ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। বাট কিছু পাটিসাপটা কিন্তু মাই বানিয়েছে। আর পাটিসাপটার মধ্যে বানিয়েছিলাম একটা হচ্ছে ক্ষীরের, যার মধ্যে কাজু বাদাম ভরে, তো সেটা তুলতে পারিনি। আর একটা করেছিলাম নারকলের, এমনি গুড় দিয়ে ছেই করে যেটা করা হয় সেটাই করেছিলাম। তো দুরকম পাটিসাপটা করেছিলাম। আর আমরা প্রত্যেক বছর করে কি একটা ভেজ পাটিসাপটা করি, তো সেটা এই বছর করা হয়নি আর। তো যাই হোক, দিদি আসুক তারপরে যদি হয়তো করবো তাহলে শেয়ার করব। আর আমার না এই মিষ্টি পাটিসাপটা থেকে ভেজ পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগে অবশ্য। তো দেখো খুব সুন্দর কিন্তু উঠে গেছে একবারই, আমি কিন্তু এটা ফার্স্ট করলাম, তো কিন্তু একবারেই ভালো বেশ উঠে গেছে। আর এটা আমি সবসময় তেজপাতা দিয়ে আমি এটা গোলটা করি, যাতে আমার কারণ মনে হয় যে সুবিধা হয় আর একবারে গোলটাও হয়ে যায়। তো সেই জন্য আমি সবসময় না এরকম তেজপাতা দিয়ে আমি এরকম করে মানে পাটিসাপটা বানানোর সময় গোলাটাকে এভাবে গুলাই। তো যাই হোক, ওভারঅল কী কী রান্না করা হলো আর কি, আমি তো করলাম না, মা করলো আর কি। তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা হয়তো এর থেকে অনেক অনেক বেশি পিঠে বানিয়েছো, বাট আমরা যেটুকু পেরেছি সেটাই বানালাম আর সেটাই শেয়ার করলাম। তবে এই বছর চুষি পিঠা বানানো হয়নি, চুষি পায়েস অ্যাকচুয়ালি। তো দেখা যাক, যদি হয় তো চুষি পায়েস বানানো হবে। তো এখনও কিছু বলা যাচ্ছে না, যদি বানাই তাহলে সেটাও অবশ্যই শেয়ার করবো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. তো ওভারঅল কি কি বানালাম সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে পাটিসাপটা দুরকম, একটা রয়েছে নারকল দিয়ে, একটা রয়েছে ক্ষীর দিয়ে। আর তেলের পিঠে দু জায়গায় রাখা হয়েছে নারকলের নাড়ু আর সঙ্গে পায়েস। তো ওভারঅল ছিল আজকের আমাদের পৌষ সংক্রান্তির দিনের এগুলোই ছিল বিশেষ বিশেষ পিঠে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই পিঠেগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।